জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল। আজকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভু ও রায় রামানন্দের কিছু অমূল্য অমৃত কথা জ্ঞান আস্বাদন করব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অত্যন্ত গভীর জ্ঞানের তত্ত্ব প্রভু আমার রায় রামানন্দের সঙ্গে বিশ্লেষণ করেছেন। সেই সব অমূল্য জ্ঞানের কথাগুলি আজকে একটু শ্রবণ করি। জয় নিতাই গৌর হরি বল। চলুন, সঙ্গে থাকুন। খণ্ডমণ্ডলতরং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেবাই প্রিয়ে কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্দ রাধাকান্ত নমস্তুতে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরো বৈষ্ণব নরোত্তম দেবীং সরস্বতী ততো জয়মুদিরয়ে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং तं সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। হরের নাম হরে নামৈব কেবলম কলো নস্তেব্য গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছদ প্রভু আমার মহাপ্রভু আমার রায় রামানন্দের সঙ্গে তত্ত্ব বিশ্লেষণে গভীর জ্ঞান বিশ্লেষণে মত্ত আছেন। তাই মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করছেন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? রায় রামানন্দ আমাকে একটু বলো। তো রায় রামানন্দ কে সেই বিষয়ে আগে আমাদের একটু জানতে হবে। রায় রামানন্দ দাপরে ছিলেন ললিতা সখী, যার জন্যে প্রভু আমার তত্ত্ব বিষয়ক গৌরহরি আমার
রাধার যে প্রেম, রাধারানী যে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, প্রেম করেছিলেন, সেই প্রেম ও লীলা, সেই প্রেম আস্বাদনের জন্যেই গৌরহরি আমার কলিকালে জন্ম নিয়েছিলেন। তাই কলিকালে জন্ম নিয়ে গৌরহরি আমার রায় রামানন্দের কাছ থেকে, রায় রামানন্দ ললিতা সখী হয়ে সবসময় রাধার সঙ্গে ছিলেন, রাধারানীর প্রাণ ও প্রিয় সখী। যার জন্যে এই রায় রামানন্দের কাছ থেকে তিনি ভক্তিরস আস্বাদন করছেন। রায় রামানন্দকে বলছেন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ রামানন্দ, আমাকে বলো। প্রথমে তো রামানন্দ উত্তরে দিতে চায়নি। রামানন্দ বলেছিল, প্রভু তুমি প্রভু, আমি দাস, তুমি সর্বজ্ঞ, আমি অধম, তোমাকে আমি কি প্রশ্নের উত্তর দিব প্রভু? তুমি যেমন বলাও আমি তেমনি বলি, তুমি যেমন করাও আমি তেমনি করি, আর তুমি আমার কাছে প্রশ্নের উত্তর চাইছো প্রভু। তখন রায় রামানন্দকে মহাপ্রভু বলেছিল যে, রায় রামানন্দ, তুমি নিজেকে চেনো, তুমি কি আমি জানি। তাই তুমি আমার এই কলিকালে আমার ভক্তিরসের সঙ্গী হও, আমাকে প্রশ্নের উত্তরগুলি দাও। তো রায় রামানন্দ বিশাল পণ্ডিত ছিলেন। তাই রায় রামানন্দ বলছে, কৃষ্ণ ভক্তি হলো শ্রেষ্ঠ বিদ্যা, যাহার দ্বারা জানা যায় তাহাই হলো বিদ্যা। যাহার দ্বারা কোনো কিছু জানা যায় সেটাই হচ্ছে বিদ্যা। আর এই কৃষ্ণ ভক্তি হলো শ্রেষ্ঠ বিদ্যা। ভক্তির দ্বারা একমাত্র কৃষ্ণকে জানা যায়, কৃষ্ণকে একমাত্র ভক্তির দ্বারাই জানা যায়। তাহার শরণাশ্রয়ে পরমাগতি লাভ হয়, যাহা অন্য কোনো বিদ্যায় লাভ হয় না। অতএব ভক্তিই হলো শ্রেষ্ঠ বিদ্যা। মহাপ্রভু শুনে খুশি হলেন। আবার জিজ্ঞেস করলেন মহাপ্রভু, আচ্ছা তাহলে বলো তো রামানন্দ, কীর্তির মধ্যে জীবের কোন কীর্তি বড়? কীর্তি, আমরা যে কর্ম করি, এই কর্মের মধ্যে কীর্তি থাকে, মান সম্মান থাকে। তো এই কর্ম কীর্তির মধ্যে কোন কীর্তি বড় রামানন্দ, আমাকে একটু বলো। তাই রামানন্দ উত্তর দিচ্ছেন যে, প্রভু কৃষ্ণ প্রেম যার আছে, কৃষ্ণ প্রেম যার আছে, সেই প্রেমিক ভক্তই হলো সর্বাপেক্ষা বড় কীর্তিমান। জয় নিতাই গৌর হরিবল। মহাপ্রভু যত শুনছেন যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন। আসলেই তো কৃষ্ণ কথা রস, কৃষ্ণ তত্ত্ব যত শোনা যায় ততই যেন মুগ্ধ হয়ে যাওয়া যায়। তাই মহাপ্রভু আবার জিজ্ঞেস করছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি শ্রেষ্ঠ বলিয়া গণ্য? রামানন্দ একটু বলো। সম্পত্তি, আমাদের ধন সম্পদ অনেক কিছু, অনেকেরই আছে। তাহলে এই ধন সম্পদের মধ্যে কোন সম্পত্তি শ্রেষ্ঠ, আমাকে একটু বলো। তখন রামানন্দ উত্তর দিচ্ছে, যাহার রাধা কৃষ্ণ প্রেম আছে, যে ভক্ত যুগল ভজনা করেন, যুগল ভজনার কৃপা পেয়েছেন, যিনি যুগল ভজনার অধিকার পেয়েছেন, রাধা কৃষ্ণ প্রেম যার আছে, তিনিই হচ্ছে শ্রেষ্ঠ ধনী।
তার মতো ধনী এই জগতে অন্য কেউ নেই। তখন মহাপ্রভু আবার বলছেন, আচ্ছা রামানন্দ, আচ্ছা তাহলে দুঃখের মধ্যে জীবের কোনটা হচ্ছে মহা দুঃখ একটু বলো। দুঃখের মধ্যে মহা দুঃখ কোনটি একটু বলো। রামানন্দ কি সুন্দর উত্তর দিচ্ছেন দেখো। কৃষ্ণ ভক্তের বিরহে কৃষ্ণ ভক্তের বিরহে ভক্তের যে দারুণ দুঃখ হয়, সেইরূপ দুঃখ আর অন্য কিছুতে নেই। একজন কৃষ্ণ ভক্ত ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র ভক্ত সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্ত সঙ্গ করলেই কৃষ্ণের, ভক্ত তো ভক্তের মাঝেই কৃষ্ণ আমার বিরাজমান থাকে। তাই কৃষ্ণ ভক্তরা একদিন যদি কৃষ্ণ ভক্তের দর্শন না পায়, একদিন যদি কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণ কথা না শোনে, কৃষ্ণ ভক্তের সেই দিনটি মনে হয় যেন দুর্যোগপূর্ণ দিন। সেই দিনের মতো আর দুর্যোগপূর্ণ দিন হয় না। তাই বলছে রামানন্দ যে সবচেয়ে বড় মহা দুঃখের দিন হচ্ছে যেদিন কৃষ্ণ ভক্তের বিরহ হয়, কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয় না। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছে, তাহলে মুক্তির মধ্যে কোন জীব মুক্ত বলিয়া মান্য? কোন জীবকে আমরা মুক্ত বলিয়া গণ্য করব? মহাপ্রভু আমার রামানন্দকে জিজ্ঞেস করছে। রামানন্দ বলছে, যাহার কৃষ্ণ প্রেম আছে তিনি মুক্ত শিরোমণি। যে ভাগ্যবান, যে মহাভাগ্যবান বলতে পারো, যে মহাভাগ্যবান কৃষ্ণ প্রেম প্রাপ্তি লাভ করেছে, সেই মহাভাগ্যবান ব্যক্তি হচ্ছে মুক্ত শিরোমণি। কেননা কৃষ্ণ প্রেম যার আছে তার কাছে কোনোদিন মায়া এসে বাধা বাঁধতে পারে না, তিনি মুক্ত শিরোমণি হয়। জয়নিতাই গৌর হরি বল। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছে, গানের মধ্যে কোন গান করা জীবের অবশ্য কর্তব্য? আমরা অনেকেই অনেক গান করে থাকি, তাই গানের মধ্যে কোন গান করা জীবের শ্রেষ্ঠ কর্তব্য? রামানন্দ উত্তর দিচ্ছে কি সুন্দর দেখো। জয়নিতাই গৌর হরি বল। শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় লীলা বিষয়ক গান করা জীবের অবশ্যই কর্তব্য। গান কীর্তন আমরা অনেকেই অনেক কিছু করে থাকি, একমাত্র রাধাকৃষ্ণের প্রেম লীলার যে গান, প্রেমময় লীলার যে গান, সেই গানই হচ্ছে আসল ভজন কীর্তন। জয়নিতাই গৌর হরি বল। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছেন, মঙ্গলের মধ্যে জীবের মঙ্গল কি? মঙ্গলের মধ্যে জীবের শ্রেষ্ঠ মঙ্গল কি? সুন্দর সুন্দর তত্ত্বকথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন, শেষ পর্যন্ত শ্রবণ করুন। অনেক সুন্দর, অনেক বড় মাপের তত্ত্বকথা এখানে লুকিয়ে আছে, একটু বোঝার চেষ্টা করুন। তো মঙ্গলের মধ্যে কৃষ্ণ ভক্তের সঙ্গ ব্যতীত আর কোনো কিছুতেই মঙ্গল নেই। সঙ্গ যদি করতে হয়, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো। কথাই বলে সঙ্গ দোষে লোহা ভাসে। তাই সমস্ত ভক্তবিন্দু সহ আমার যত সন্তান আছো সবাইকে বলি, সঙ্গ যদি করতে হয় কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, কেননা সঙ্গ দোষেই লোহা ভাসে। জয়নিতাই গৌর হরি বল। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছেন, জীব সর্বদা কাহার স্মরণ করিবে? জীবকে কাহার স্মরণ করা উচিত? সর্বদা সবসময় কাহার স্মরণ করা উচিত? রামানন্দ সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, কৃষ্ণ নাম গুণ লীলাদি স্মরণ করিলে, কৃষ্ণের নাম গুণ লীলা, কৃষ্ণের অপ্রাকৃত লীলা স্মরণ করিলে অবিনশ্বর অবিচ্ছিন্ন পরম আনন্দ লাভ হয়ে থাকে।
শ্রী রাধা কৃষ্ণ প্রেম ও সেবা প্রাপ্তিরূপ পরমা মুক্তি লাভ হইয়া থাকে। সেই কারণে সর্বদা ওই স্মরণই শ্রেষ্ঠ কর্তব্য। তাহলে শ্রীকৃষ্ণের নাম গুণ লীলাদি শ্রবণ করলে পরমানন্দ তো লাভ হয়ই, সঙ্গে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল প্রেম ও সেবার অধিকার প্রাপ্তি লাভ হয়। জয় নিতাই গৌর হরিবল। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছে, ধ্যানের মধ্যে কোন বস্তুর ধ্যান করা জীবের কর্তব্য? জয় নিতাই। মহাপ্রভুর আর রামানন্দের এই তত্ত্বগুলি প্রত্যেকটা ভক্তের খুবই শিক্ষণীয়, যার জন্য আমি আজকে তোমাদের মাঝে এগুলো একটু বিরাজমান করলাম। তাই ধ্যানের মধ্যে কোন ধ্যান জীবের করা কর্তব্য? রামানন্দ বলছে, শ্রী রাধা কৃষ্ণের চরণ কমল ধ্যান করাই জীবের প্রধান কর্তব্য। সায়নে স্বপনে জাগরণে রাধা কৃষ্ণের আমার চরণ যুগলের ধ্যান সবসময় যেন অন্তরে থাকে। হে বৈষ্ণব, হে গুরুদেব, কৃপা করো তুমি। মহাপ্রভু আবার জিজ্ঞেস করছেন, সমস্ত কিছু ত্যাগ করিয়া কোথায় বাস জীবের কর্তব্য? সমস্ত কিছু ত্যাগ করে জীবের কোথায় বাস করা কর্তব্য? রামানন্দ বলছেন, ব্রজভূমিতে। ব্রজভূমি বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে সমস্ত জীবের বাস করা অবশ্যই কর্তব্য। কিন্তু আমরা অধম, সংসার মায়ায় জর্জরিত হয়ে অপ্রাকৃত সেই ব্রজধামে আমরা বাস করতে পারি না। আমরা ব্রজধামে এমনকি বছরান্তর হলেও একবার আমরা যেতে পারি না। সত্যিই তো আমরা কত বড় অধম। জয় নিতাই গৌর হরিবল। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছে, শ্রবণের মধ্যে কোনটি জীবের শ্রেষ্ঠ শ্রবণ? আমরা অনেক কিছুই শ্রবণ করি, শুনি, কোন শ্রবণটি শ্রেষ্ঠ? রামানন্দ বলছে, শ্রী রাধা কৃষ্ণের প্রেমময় লীলা। রাধা কৃষ্ণের প্রেমময় লীলা কথা কর্ণের পরম তৃপ্তিদায়ক। এই যে আমাদের কর্ণে কার বাস? 18 মোকাম তত্ত্বে আমরা পাই, কর্ণে কার বাস? নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান। তো কর্ণে হচ্ছে চৈতন্য গোসাইয়ের বাস। তাই চৈতন্য গোসাইকে, চৈতন্য মহাপ্রভু সবসময় কিসের আশা লাভ করে সেটা আমাদের বুঝতে হবে। তাই কর্ণে সবসময় রাধা কৃষ্ণের প্রেমময় লীলা যত শ্রবণ হবে সেটা হচ্ছে পরম তৃপ্তিদায়ক। তাহার শ্রবণ করাই হচ্ছে জীবের পরম কর্তব্য, অবশ্য কর্তব্য। আবার মহাপ্রভু জিজ্ঞেস করছে, উপাস্যের মধ্যে কোন উপাস্য শ্রেষ্ঠ? রামানন্দ একটু বলো। রামানন্দ উত্তর দিচ্ছে, যাহাদের নাম হলো রাধা ও কৃষ্ণ, অর্থাৎ শ্রী রাধা কৃষ্ণ যুগলই হলেন পরম উপাস্য। আমাদের শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে রাধা কৃষ্ণ। এই রাধা কৃষ্ণ যুগল উপাসনাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উপাস্য। মহাপ্রভু বলছেন, যাহারা মুক্তি এবং যাহারা ভক্তি লাভ করিতে ইচ্ছা, কারণ এই দুইয়ের কাহার কিরূপ গতি তাহা একটু বলো। মহাপ্রভু জানতে চাচ্ছেন, অনেকেই মুক্তি লাভ করতে চায় আর অনেকেই আবার ভক্তি লাভ করতে চায়। তাহলে মুক্তি লাভের মধ্যে এবং ভক্তি লাভের মধ্যে কে কিরূপ
গতি লাভ করে থাকে সেগুলো একটু বলো। রায় রামানন্দকে বলছে। রায় রামানন্দ গোবিন্দের কৃপায়, মহাপ্রভুর কৃপায় কি সুন্দর উত্তর দিচ্ছেন দেখো। যাহারা মুক্তি বাঞ্ছা করেন তাহার বিক্ষলতা পর্বতাদির মতো। যাহারা মুক্তি বাঞ্ছা করে তাদের বিক্ষলতা হচ্ছে পর্বতাদির মতো, আর যাহারা ভক্তি বাঞ্ছা করে তাহারা দেব দেহে অবস্থিতির ন্যায়। যারা ভক্তি বাঞ্ছা করে তারা সবসময় দেব দেহে অবস্থান করে। এরূপ দেবতাগণ যেমন নানা প্রকার আনন্দ উপভোগ করেন, ভক্তগণ সেইরূপ কৃষ্ণ সেবা দ্বারা পরমানন্দ উপভোগ করিয়া থাকেন। তো যারা ভক্তি কামনা করে তারা দেবতাদের যেরূপ নানারূপ আনন্দ উপভোগ করে থাকেন, এই ভক্তি যাদের আছে তারাও দেব শরীরের মতো পরমানন্দ উপভোগ করিয়া থাকেন। জয় নিতাই গৌর হরিবল। যদি তোমাদের কারো মন ছুঁয়ে যায়, কারো একটু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করে পাশে থাকবে, একটু উৎসাহ দিবে কমেন্ট করে, সুন্দর হয়েছে বা হয়নি, ভালো লাগছে না একটু জানাবেন। জয় নিতাই গৌর হরিবল। সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।